আজ এই জীবনে এমন মনে হয় যে আমাকে ছাড়া একটা মুহূর্ত চলবে না। এই পরিবার, এই সমাজ, হ্যাঁ, এই দেশ, এরকম মনে হয় না যে আমাকে ছাড়া একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ একটা মুহূর্ত যেন চলবে না, থেমে যাবে সব। এরকম মনে হয় না? না, জানার যদি ইচ্ছা থাকে ইতিহাস ঐতিহাসিকতা থেকে জেনে নিতে পারেন। ইতিহাস আর ঐতিহাসিকতার ফাঁকে এমন অনেক অজানা বিষয় আছে যা আমরা জানি না। জেনে নিলে শিক্ষা গ্রহণ করা যায়। যারা জানে তাদের কাছ থেকে শুনে শুনে শিক্ষা গ্রহণ করা যায়। বহু বড় বড় রাজা বাদশাহ ছিল, বহু বড় বড় বীর ছিল, বহু জ্ঞানীগুণী মানুষ পৃথিবীতে ছিল। এমন বীর ছিল যারা 20, 50, 100, 200 মানুষের সাথে একাই লড়তে পারত। এমন বীর ছিল। এমন বুদ্ধিমান লোকও ছিল, তাদের বুদ্ধির দ্বারা কূটকৌশল করে শক্তিশালীর কানে মন্ত্র ঢেলে গ্রামকে গ্রাম, মহল্লাকে মহল্লা, পাড়াকে পাড়া উজাড় করে দিত, ধ্বংস করে দিত। তাদের স্বার্থ হাসিল হতো। এমন ছিল বুদ্ধিমান। এখন জানাই তেমন না, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আমি কোন তালিকার মধ্যে আছি। সুপথ এবং কুমতের যে একটা বিষয় আছে, সুমতি কুমতির যে একটা বিষয় আছে, আমার অবস্থানটা সুমতির মধ্যে কিনা, সুপথে কিনা, হ্যাঁ, কুমতি বা কুপথে কিনা, এইটা একটা দেখার বিষয় আছে। কথা বললে কত দিক যে কথা মনে পড়ে যায়, একসাথে সব দিক তো উপস্থাপন করা যায় না, তাই না? যতটুকু মনে ধরে বাস্তবতার সাথে মিলে বুঝে আসে ততটুকু স্মরণ করে বলার চেষ্টা করি। আমি এমনভাবে চেষ্টা করি যেন কঠিন না হয়ে যায়। ও মিয়া, চলার পথে এমন অনেক দেখবেন একজন মানুষের এমন অবস্থানে পৌঁছেছে যে তার একটা সন্তান অসুস্থ, সে হসপিটালে, বড় হসপিটালে নিয়ে গেছে, বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে বলতেছে এই যে টাকার ভান্ডেল, তার টাকা আছে, লক্ষ লক্ষ টাকার ভান্ডেল সামনে দিয়ে বলতেছে আমার সন্তানটাকে বাঁচান, টাকা লাগে সব দেন। ডাক্তার ভাবতেছে ও সর্বনাশ, এত টাকা, সব টাকা নিয়ে চিকিৎসা শুরু করে দিলেন, তার জ্ঞান গরিমা বুদ্ধি দিয়ে চিকিৎসা শুরু করে দিলেন, কিন্তু সর্বশেষে বাঁচাতে পারলেন না, মারা গেলেন। ওর সবকে ডাক্তার জানতো এই রুগীটাকে বাঁচানো যাবে না, কিন্তু টাকাগুলো তো রাখতে হবে। এই যে কথাটা বললাম কেন জানেন? এমন মানুষ আছে যারা বাজার করে, একটা বাজার কিনতে যায়, মাছ কিনতে যায়, গোস্ত কিনতে যায়, তরু তরকারি কিনতে যায়, পয়সার দাপট, পকেটে পয়সায় ভরা, ও ব্যাগে পয়সা ভরা, ব্যাগ ভরে পয়সা নিয়ে যায় বাজার করার জন্য। যা দাম চাই, পছন্দ হয়েছে তো জিনিস পছন্দ হয়েছে, যা দাম চাইছে দেন, কোনো দামাদামি নেই। এরকম আছে না? এগুলো দিন ধর্মের ক্ষেত্রে কতটুকু ভালো মন্দ আমি সে কথা বিবেচনা করতে বলছি না, আমি মানবিক দিকটা তুলে ধরছি। এটি এক প্রকার জুলুম, মানুষের প্রতি জুলুম, সাধারণের প্রতি জুলুম। যে মানুষটা পয়সা আছে, ডাক্তারকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে ওই তার সন্তানকে বাঁচাইতে গেলে আসলে বাঁচাইতে পারলো না, সেও জানে বাঁচবে না, আর ডাক্তারও জানে এটা বাঁচবে, টাকাগুলো রাখতে হবে। ওই যে বাজার করতে গিয়ে যে দরদাম করে না, চলমান একটা অবস্থান আছে না, এই চলমান অবস্থান বুঝে না, টাকার ঘরে পছন্দ হয়েছে যে যা দাম চাইছে তাই দিয়া 3 গুণ 5 গুণ টাকা দিয়ে কিনে নিয়ে আসে। এটা ফুটাঙ্গি দেখায়, বড়লোকি দেখায়, টাকাওয়ালা দেখায়, তাই না? এটা কি হয়? এটা সাধারণের উপর জুলুম করা হয়। ওই যে ডাক্তার টাকার লোভে, এরকম তো একজন না, অনেক আছে। এই টাকার ভিড়ে, টাকার কামা নেশায় তার সঠিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে সাধারণ রোগীগুলোকে দেখে না। সাধারণ রোগীরা বঞ্চিত চিকিৎসা থেকে, নিগৃহীত হয়, লাঞ্ছিত হয়, দেখেন। আর ওই ব্যবসায়ী যারা এরকম মন মানসিকতা, যারা সাজিয়ে রাখলেই টাকা পাওয়া যায়, তারা সাধারণের কাছে বাজারজাত দামে, চলমান দামে সে বিক্রি করে না, প্রয়োজন বোধে নষ্ট করে ফেলে দেয়, তার সাধারণে কিনে খেতে পারে না। এগুলো এক প্রকার জুলুমের আচরণ। এই জুলুমি আচরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাস্তবতা কিনা আপনি দেখুন, বাস্তবতা মিলে কিনা একটু দেখুন। আমি অল্প করে বললাম, আপনারা অনেক যোগ করতে পারবেন এর সাথে। এরকম দিন ধর্মের ক্ষেত্রে জুলুমের ব্যবহার আমাদের মধ্যে হরহামেশা চলে আসছে।